আমরা দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠন করি, কিন্তু আজ পর্যন্ত কোনো এমপি মহোদয়কে দেখি নাই এত দীর্ঘক্ষণ সময় ধরে শিক্ষক সময় দেওয়ার জন্য। সত্যিই তিনি একজন শিক্ষাবান পিতার একজন যোগ্য সন্তান। গাইবান্ধায় আসার পর আমরা শিক্ষকের মুখে শুনেছি ওনার পিতা গাইবান্ধা জেলায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার 70% তিনি প্রতিষ্ঠিত করেছেন। এর জন্য ওনার সংস্পর্শে বসতে পেরে আমাদের গর্বের বুকটা ভরে যায়। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বিএনপির সভাপতি, গাইবান্ধা উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমেদ ভাইকে। উনি শুরু থেকে আমাদের সাথে ছিলেন এবং ওনার যে অমায়িক ব্যবহার আমি পাই নাই। ওনার শুরু থেকে আমাদের সাথে যে ধরনের ভালোবাসা আচরণ করেছেন, এটা কি বুঝি গাইবান্ধার মানুষ একজন অতিথি পরায়ণ, গাইবান্ধার সমস্ত মানুষ। বক্তৃতা আসলে আমাদের সাংগঠনিক সম্পাদক বক্তৃতা দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, ওনা সবকিছু বলেছেন। তারপরে আমাকে যেহেতু এখানে ডেকেছেন, আমি দুইটা কথা বলবো, সংক্ষিপ্ত কথা বলবো। এখন মানুষ কার কাছে যায়? যে দেয় তার কাছেই চায়, যে দেয় না তার কাছে কেউ যাবে? শিক্ষক সমাজ কার কাছে চায়? গত 17 বছর একটা সরকার ছিল, সেই সরকার শিক্ষক সমাজ সেই সরকারের কাছে চেয়েছে, কিন্তু কিছুই পায় নাই, অবজ্ঞা অবহেলা ছাড়া। আপনারা জানেন এখানে সবাই নজরুল শিক্ষক, আমাদের স্যারও হয়তো জানেন না, শিক্ষকদেরকে যে খুব বরাদ্দ দেওয়া হতো, শিক্ষকদের বেতন দেওয়া হতো প্রতিষ্ঠান প্রধানের অ্যাকাউন্টে। সেই প্রতিষ্ঠানের প্রধান অ্যাকাউন্ট টাকা তুলে নিয়ে এসে খরচ করে ফেলত এবং শিক্ষকদেরকে পুরো মাস বরাবর কিস্তিতে টাকা দিত। সেইটা থেকে উত্তর ঘটিয়েছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি 1991 সালে শিক্ষকদেরকে জাতীয় বেতনে ভুক্ত করে 50% বেতনে অন্তর্ভুক্ত করে শিক্ষকদেরকে মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন। আমাদের মাননীয় দেশমাতা বেগম খালেদা জিয়া শিক্ষকদের এই ভাতা 100% দাবিতে পরিপূর্ণ করেছেন। তিনি শিক্ষক কর্মচারীদের অবসরের লাঘবের জন্য অবসর এবং কল্যাণ কাজ প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, বিগত সরকারের একটা থাবা এই অবসর এবং কল্যাণ কাজের উপর পড়েছিল। বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠিত অবসর এবং কল্যাণ কাজের আলোক দেখতে না পারে, সেজন্য শিক্ষকদের 4 লাখ টাকা বেসরকারি ব্যাংকে রেখে, তাদের এই প্রতিষ্ঠিত বেসরকারি ব্যাংকে রেখে সেই টাকা আত্মসাৎ করেছে। আপনারা জানেন এই শিক্ষক